নমস্কার তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত আছি। ফিল্মি সফর আমাদের সাথে আড্ডায় আছে দিতিপ্রিয়া নতুন ছবি, আবার নতুন ছবি বছরে, তার জন্য শুভেচ্ছা। নতুন বছর শুরুটা ঠিক কেমন কাটছে? কাজেই কাটছে? তোমরা বলো কেমন কাটছে? তোমারটা কেমন কাটছে? কাজেই? আমারটা কাজেই কাটছে। কালকেও রাত্রবেলা সারা রাত শ্যুট করেছি, আজকে চলে এসেছি না ঘুমিয়ে ঠুমিয়ে, তো সব মিলিয়ে কাছাকাছি। কালকে আবার সকাল থেকে শুটিং। তবে আমি কাজের মধ্যে থাকতে চাই, এরকম প্রেশারে থাকতে চাই, আর দর্শকদেরকে ভালো ভালো সব সিনেমা, ফিল্ম, সিরিজ সব গিফট করতে চাই। এমন যদি হতো তো দিতিপ্রিয়াকে কিভাবে পাচ্ছে দর্শক? যদি এমন হতো, sorry। আমাকে লাভার হিসাবে পাওয়া যাচ্ছে প্রথমবার। হ্যাঁ, প্রথমবার প্রচণ্ড প্রেম করবো অন স্ক্রিন। দিতিপ্রিয়াতে লাভার দিতিপ্রিয়া। হ্যাঁ, কেন মিষ্টি কি লাভারের মিষ্টি হয় না? মিষ্টি লাভার এটা বলতে পারো। দিতিপ্রিয়া রিয়েল লাইফে কতটা লাভার? রোমান্টিক আমি বটেই, তো হ্যাঁ রোমান্টিক আমি খানিকটা, খুব রোমান্টিক আমি নয়, কিন্তু রোমান্টিক। আর যদি এমন হতো লাইফে যদি কিছু চেঞ্জ করতে চাইতে দিতিপ্রিয়া, কি চেঞ্জ করতে বা কিছু অ্যাড করতে চাইলে কি অ্যাড করতে? এই আমি একটু আগেই বলছিলাম যে যদি এমন হতো, এই যে ফ্রেজটা, এটা আমি সারাক্ষণ মোটামুটি ইউজ করি। এই যে কালকে যখন রাত্রেবেলা প্যাকআপ, মানে আজকে ভোরবেলা যখন বাড়ি এসেছি, তখন থেকে আমার মনে হচ্ছে যদি এমন হতো আজকে ট্রেলার লঞ্চটা না থাকতো, অন্যদিন আমি শিফট করতে পারতাম। তো এইরকম সারাক্ষণই মনে হতে থাকে এরকম। এটা ছাড়া আর কি মনে হয় যে চেঞ্জ করতে পারবে? যদি এমন হতো আমি যদি অ্যাক্টর না হতাম, তাহলে আমি ভেটেরিনারি ডক্টর হতাম। দিতিপ্রিয়া এটা অজানা ইচ্ছা আমরা জানলাম প্রথমবার যে ওর ভেটেরিনারি ডক্টর হওয়ার ইচ্ছে ছিল। এখানে তো দুজন হিরো, কীরকম কীরকম একটু যদি শুনি। দুজনে দু রকম, দুজনেই ভীষণ ভালো, দুজনেই ভীষণ ট্যালেন্টেড, ভেরি গুড অ্যাক্টার্স। আর আমি এটুকু বলতে পারি, আমার দুই হিরো আমাকে খুব লন্ডনে প্যাম্পার করে রেখেছে আমাদেরকে। হ্যাঁ, আমাকে প্রচুর খাওয়া দাওয়ার খাইয়েছে। হ্যাঁ, ওই যে দেখছে সবাই দুজন মিলে তাকিয়ে আছে। হ্যাঁ, তো আমি তার জন্য খুব হ্যাপি। এটা দুজন হিরো যদি পাশে চলে এসে বলছে প্যাম্পার করেছে, কে বেশি প্যাম্পার করেছে? একটু এসো সঙ্গে। কে গামিস কিনে খাইয়েছে? এর জন্য আমার 5 কিলো ওয়েট বেড়েছিল অ্যাকচুয়ালি। এত আমাকে গামিজ আর মার্শমেলো কিনে খাইয়েছিল। ও চকলেট খাওয়াতো, সেটা আমি নেই। ও আচ্ছা, সবাই আছে। চকলেট কে খাওয়াতো? তুমি নাকি চকলেট কিনে খাও? না, আমার সেটা মনে নেই। আমি ওকে বারবার বলতাম যে চিকেন স্যালাড আর লেটাস খেতে, বিকজ আমার হিরোইনকে চকলেট খাওয়াতো আর আমাকে কাড়া খাওয়াতো, কাড়া টি। ওইরকম না, বাট উই হ্যাড আ ভেরি গুড টাইম, অল থ্রি অফ আস মিলে। প্রচণ্ড তিনজনকে প্যাম্পার করেছে, আর আমাদের সবাইকে সব থেকে বেশি প্যাম্পার করেছে ওর মা। ওকে সব থেকে বেশি প্যাম্পার আমাকে সব থেকে বেশি প্যাম্পার। যেন রোদের আলো তোকে কে দিল, কি যে ভালো লাগা বলা যায় না। ওর মা রান্না করে সবাইকে খাইয়েছে। যখন সবাই লন্ডনের ওই ঠান্ডার মধ্যে, ওই কনকনে ঠান্ডার মধ্যে বাঙালি খাবার মিস করছিল, তখন দিতিপ্রিয়াস মা ওয়াজ দেয়ার টু সেভ আস লাইক আ হিরো। অ্যাবসলিউটলি। আমার মা ওখানে রান্না করতো। ওখানে গিয়ে একদিন কোথায় একটা ঢুকেছে, কোনো একটা জায়গায় শ্যুট করতে গেছিলাম, সেখানে কিচেনটা পেয়েছে, গিয়ে বলে এই জিনিসপত্রগুলো নিয়ে আয়, আমি সবার জন্য রান্না করবো বলে আমাদেরকে খাইয়ে ঠাইয়ে আমরা তখন মানে পাগল হয়ে গেছি বাড়ির খাবার খাওয়ার জন্য। আমরা ওর ইন্টারভিউটা বম্ব করে দিচ্ছি। আমরা সরে শেষ করবো, তোমাদের ট্রেলার চালাবে একটু, শেষে তিনজন একসাথে বলে দাও ত্রিকোণ প্রেমের কাহিনী, জীবনে ত্রিকোণ প্রেম মাঝে বসাতে হবে। আমাদের মনে হয় পোস্টার ফরম্যাটে দাঁড়ানো উচিত। আমি এরকম ত্রিকোণ প্রেমের গল্প অবভিয়াসলি। দিতিপ্রিয়া বলছে খুব লাভার, দুজনের মধ্যে বেশি তেতো কে ছিল? কি তেতো সিনেমাতে ক্যারেক্টারের মধ্যে তেতো ও ছিল। আমি ছিলাম। Your wife is your problem, not mine. আমি তো আছি তোমার কাছে। আর লাভার ও যেরকম ও এরকমই। লাভার অল দ্য গার্লস, যারা মেয়েরা দেখছো, আমি কিন্তু খুব ভালো লাগে। এটা বলে দিল আবার আলাদা করে, তার মানে একদম নয় কিন্তু। ওকে, বেশ। দর্শকদের শেষে কি বলে মুক্তি পাচ্ছে ছবির সামনে? বলো আমাদের নতুন ছবি। হ্যাঁ বলো বলবো যে হ্যাঁ, আমাদের নতুন ছবি, ইনফ্যাক্ট আমার মনে হয় এই বছরের ভালোবাসার ফার্স্ট ছবি, ইফ আই এম নট রং। যদি এমন হতো রিলিজ করছে আপনাদের নিয়ারেস্ট থিয়েটার্সে 31 জানুয়ারি। সো অবশ্যই দেখবেন,
বাই ইউর টিকেট সুন, ইটস গোয়িং টু বি অ্যাভেলেবল অন বুক মাই শো। আর আসুন দেখুন, আর আপনাদের ভালোবাসার জন্য আমরা অপেক্ষায় থাকবো। হাজব্যান্ডের মানে বুঝছিস তুই আগে? ও হ্যাঁ, একটা জিনিস বলতে চাইবো, আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি দিতিপ্রিয়া এবং ঋষভের মতন কো অ্যাক্টার্স পেয়েছি আমার প্রথম অভিনীত ছবিতে কাজ করার জন্য। ইট রিয়েলি মিনস আ লট টু মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে ব্রাদার। গ্লিসারিনটা গ্লিসারিনটাও I'll give you a hanky. না Tissue paper, please. এটাই বলার যে প্রেমের মরশুম এখনো শীতকালটা যায়নি, হালকা শীত আছে। তো এই শীতের মরশুমে সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এবং তারও আগে চলে আসছে আমাদের সিনেমা যদি এমন হতো। নিজের ভালোবাসার মানুষকে নিয়ে, নিজের বন্ধুদেরকে নিয়ে, নিজের পরিবারের মানুষকে নিয়ে দেখুন এই ছবিটা। আপনাদের আশেপাশের সমস্ত সিনেমা হলে রিলিজ করবে। শন, দিতিপ্রিয়া, আমি, শান্তিলালদা আছে, শতাব ফিগার আছে, প্রিয়াদি আছে, ওনারাও আছেন। খুব ইন্টারেস্টিং একটা প্রেমের গল্প। দেখুন, যারা প্রেমে এখনো পড়েনি তারা প্রেমে পড়ে যাবে, আর যারা প্রেমে আছে তারা আবার নতুন করে তাদের প্রেমটাকে একটু ঝালিয়ে নিতে পারবে। আর মাঝে যে ব্লাশ করছে সে কি বলবে? ব্লাশ করছে? আমি কোথায় ব্লাশ করলাম? প্রেমের মরশুমে প্রেমের ছবি, প্লিজ সবাই মিলে সপরিবারে যান, প্রেমিক প্রেমিকাদের নিয়ে যান, সবাই মিলে গিয়ে ছবিটা দেখুন আর জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।